আমাদের সবারই পৃথিবীর কিছু না কিছু একটা কাজ আছে। আমি এখানে সাহায্য করতে এসেছি। আমরাই তো এই দেশের ভবিষ্যৎ। ভবিষ্যৎ ছাড়া কি আর দেশ কি বাঁচে? মানুষের যে দুর্বিষহ অবস্থা, এটা আমাকে অনেক বেশি ব্যথিত করেছে। এজন্যই আমি টাকাটা জমা দিয়েছি। পুরো বাংলাদেশ এভাবে একত্রিত হতে পারলে আরো ভালো লাগবে। আমাদের দেশের যখন সবাই একসাথে এসে সামনে আসবে, তখনই তো আমাদের দেশের প্রকৃত কল্যাণ হবে। এখন দেখবেন সামনে অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে। যখন ঈদ ছিল তখন আমি ইন্টারভিউ দিয়ে এটা উপহার হিসাবে পেয়েছি। তখন আমার ইচ্ছা ছিল যে এটা দিয়ে আমি একটা বিজনেস করব, টাকা উপার্জন করে গরিবদেরকে সাহায্য করব। এটা আমি ভেবেছিলাম। পরে জনশুরে এই মানুষের এই কষ্ট হচ্ছে, অনেক মানুষরা পানির সাথে যুদ্ধ করছে। এই জন্য আমি আজকে এসেছি এখানে বাব্বিকে বলে যে আমি এখানে মানুষকে সাহায্য করতে এসেছি, এবং আমি এখানে আমার কষ্ট উপার্জন টাকাও এনেছি এবং আমার সব পুরানো জামাও এনেছি যেন ওদেরকে আমি দিতে পারি। এবং আমি শুনেছি ছোটদের নাকি জামা হচ্ছে না, এর জন্য আমার যে ছোট ছোট জামাগুলো ছিল সেই ছোট ছোট জামাগুলো এবং বড় জামাগুলো, সেই সব জামাগুলো আমি দিয়ে দিয়েছি। আমি আমার মায়ের সাথে এসেছি। হ্যাঁ, যদি আবারও কেউ বিপদে পড়ে তাহলে সাহায্য করব। ইয়েস, আমি এখানে সাহায্য করতে এসেছি। আবারও যদি দুর্যোগ দেখা যায় তখন কি তুমি সাহায্য করবে কি? ইয়েস, আমি আবারও সাহায্য করব, কারণ আমরাই তো এই দেশের ভবিষ্যৎ। ভবিষ্যৎ ছাড়া কি আর দেশ কি বাঁচে? কখনো বাঁচে না। মানুষ অভিশাপের জন্য মরছে, অভিশাপ ছাড়া কেউ মারে না। যেরকম কালো জাদু, চাবিচু মন্ত্র, আমরা সবাই বলি কালো জাদু, কালো জাদু, এগুলো ইসলামের মধ্যে হারাম একটা জিনিস। তারপর আবার অভিশাপ দেওয়া, এগুলা জিনিস হচ্ছে খারাপ জিনিস। ইসলামের মধ্যে এগুলা সব জিনিস হারাম। আমরা এগুলা যদি করি, এগুলা হচ্ছে সবচেয়ে হারাম জিনিসের মধ্যে একটি, যেরকম আল্লাহ যেগুলো ক্ষমা করেন না। যেরকম তোমার মতন যাতে সকলে আসে, যে আমি অপমান করছি জানো এখানে সবাই আসে এবং আমার মতন দান খয়রাত করে, এবং কি তাদের যে পুরানো খেলনা আছে যেগুলো যারা ইউজ করেন না, প্লিজ তোমরা এগুলো ফেলে দিও না। এখনকার যেই খেলনাগুলো তোমাদের নষ্ট হয়ে গিয়েছে, আগেরকার না, এখনকার যেই আগেরকারও দিও, কিন্তু এখনকারও সঙ্গে দিও খেলনা, কারণ ওদের তো কোনো খেলনা নেই, গায়ে জামা লাগানো কোনো কিছুই নেই। তাহলে ওদের তো একটা কিছু লাগবে না, ওদেরও তো আমাদের মতো ভালোবাসার অধিকার আছে। যেরকম পথ শিশু, এক্সাম্পল দিয়ে একটা পথ শিশুকে আমরা সাহায্য করি না, কিন্তু ওদেরকে তো সাহায্য করছে। এই জন্য আমাদের উচিত, এবং আমাদের উচিত যে ওদেরকে রাস্তায় না শুতে দিতে, ওদেরকে ক্ষুধার্ত না রেখে, ওদেরকে বাসায় নিয়ে গিয়ে ওদেরকে আদর যত্ন স্নেহ করা উচিত, এবং ওদেরকে টাকাও দেওয়া উচিত যেন ওরা একটু পেট ভরে খেতে পারে। অনেক ছোট মানুষ তো, ওদের আছেও তো একটা অধিকার। আমাদের মতন তো তারও একটা মানুষ, জন্তু জন্তু তো না, আমাদের মতন মানুষও তো ওদেরও তো একটা ভালোবাসার অধিকার আছে। ওদের ভালোবাসা নিয়ে, ওদের অধিকার নিয়ে ভালোবাসার, এটা তো না। আমাদের সবারই পৃথিবীর কষ্ট, আমাদের সবারই পৃথিবীর কিছু না কিছু একটা কাজ আছে, কারণ এই পৃথিবীতেও আমাদের জন্য একটা ঢোকার। এই পৃথিবীটা আল্লাহ দিয়েছে একটা এক্সাম দেওয়ার জন্য। যেরকম একটা এক্সাম্পল দিই, যেরকম আমি এখন এক্সাম দিচ্ছি, এখন আমি এক্সামে পাস করেছি বলে সবাই আমাকে খুশি আনন্দে খুব ভালোবাসা দিচ্ছে, মানে আমি খুব খুশি হচ্ছি। সেরকম এখানে আমি পাস করলাম, আমি মরে যাবার পরে আমি জান্নাতে গেলাম, এটা ভালো কিছু একটা হলো। আমার যা ইচ্ছা আমি তাই পেলাম, এটা ভালো কিছু একটা হলো না? এই জন্য আমাদের উচিত সবাইকে সাহায্য করা, কোনো পাপ কাজ না করা। তুমি কি তোমার বন্ধু-বান্ধবকে বলছো যে এরকম সবাইকে সাহায্য দিতে হবে যারা বন্যা দুর্গত আছে? হ্যাঁ, আমিও বলেছি যে সবাইকে সাহায্য করো এবং খেলনাও নিয়ে এসো যেন সবাই সাহায্য পায়। যে জেলাগুলো পানিতে ডুবে পড়ছে, পানিতে ওরা বিনাশ হচ্ছে, সেই জেলাগুলো যেন
যেই বাড়ির দরজা সেই বাড়ির দরজা যেন বন্ধ করে দেওয়া হয় এবং তাদেরকে 1 বস্তা বা 2 বস্তা খাবার দেওয়া হয় যেন ওরা এই কয়েকদিন ধরে খাবার ভক্ষণ করতে পারে, যেই কয়েকদিন ধরে পানি পাক এবং তারপরে শেষ হয়ে যাক। হয়ে একটি দুর্যোগকে মোকাবেলা করা সম্ভব, সেটির বড় একটি উদাহরণ হয়ে থাকবে এই 24শে বন্যায় যে গণত্রাণ। যাদের হয়ে গেছে তাদের একটু সাইড দিয়ে নটা মেয়ে টাকা জমা দিবে। আচ্ছা যাও মা, ওইদিকে যাও, আমাদের ঘুরো, আমি সবই নেবো। ভাই এই বাচ্চা টাকা নেবে, দিবে। বাবা কই, বাবা মা কই? ভাই আপনার ব্যাগে যাবেন, লাগবে না, ওই পাশ থেকে যাও, কোন দিক দিয়ে? ক্যামেরা চালু করি বাবা। সব বাচ্চারা এখানে তাদের যে মাটির ব্যাংক ছিল সেই ব্যাংকগুলো নিয়ে এসেছে, যেখানে তারা টাকা সংগ্রহ করেছিল এতদিন ধরে কোনো একটি শখের বসে বা নিজেদের পাওয়া ইচ্ছালামি থেকে শুরু করে এই ধরনের বিভিন্ন সময় যে টাকা পেয়েছিল সেই টাকাগুলোই কিন্তু তারা এখানে নিয়ে আসছে এবং বন্যার্থদের মাঝে এই যে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে সেখানে তারা কিন্তু দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসসি চত্বরে বিরল একটি ঘটনা যে বাংলাদেশে এরকমভাবে সবাই যে কোনো একটি দুর্যোগে এভাবে পাশে এসে দাঁড়াবে, এই সুযোগটি কিন্তু খুব একটা হয়ে থাকে না। এই যে একটা ইউনিটি মানুষের জন্য, মানুষ সবার একসাথে হয়ে একটি দুর্যোগকে মোকাবেলা করা সম্ভব, সেটির বড় একটি উদাহরণ হয়ে থাকবে এই 24শে বন্যায় যে গণত্রাণ বিতরণ যে কার্যক্রম চলছে সেটি কিন্তু হচ্ছে। তার মাটির ব্যাংকটি যেমন দিচ্ছে ঠিক তেমনই সে কিন্তু তার কাছে গচ্ছিত যে নগদ টাকা ছিল সেই টাকাগুলো কিন্তু এই স্কুলের পুরো একেবারে প্রাইমারি স্কুল সে কিন্তু দান করছে। এই দান যে কার্যক্রম সেটি সত্যি চোখে পড়ার মতো। টিএসসির এই চত্বরে আমরা দেখছি সকাল থেকে একেবারে ভিড় লেগে গেছে, প্রচুর ত্রাণ সামগ্রী নিয়ে মানুষ কিন্তু আসছে এবং সবাই কিন্তু এখানে দিচ্ছেন আমরা দেখছি এবং ভীষণ ভালো লাগছে যে এই বাচ্চাটির সঙ্গে আমরা একটু কথা বলবো, তার সম্পর্কে জানবো যে সে কোথা থেকে আসলে এই টাকাগুলো সংগ্রহ করলো, কীভাবে নিয়ে আসলো। তার বাবা মাও নিশ্চয়ই সাথে আছে, তাদের সাথে একটু কথা বলে আমরা জানাবো যে কীভাবে সে আসলো। কেমন লাগছে? তুমি মাটির ব্যাংকটা দেখলাম যে দিয়ে দিলে, আবার কিছু টাকাও দিলা, এটা কোথাকার টাকা, কীভাবে? আমার নাম নওরিন উলফাত অনন্যা, আমি মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের 8ম শ্রেণীর একজন শিক্ষার্থী। বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছিল এবছর প্রায় সকল কর্মসূচিতেই আমি অংশ নিয়েছি এবং আজকে আমি যেই টাকা জমা দিলাম সেটা মূলত বন্যার্তদের জন্য। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্যার যে পরিস্থিতি, মানুষের যে দুর্বিষহ অবস্থা, এটা আমাকে অনেক বেশি ব্যথিত করেছে, এজন্যই আমি টাকাটা জমা দিয়েছি। এটা মূলত আমার জমানো সঞ্চয় ছিল মাটির ব্যাংকে যেগুলো ছিল, এবং আমি আমার বাবা মাকে বলেছিলাম আমার আগামী 1 মাসের যে টিফিনের খরচ রয়েছে এবং স্কুলে যে রিক্সা ভাড়া রয়েছে সেটা যাতে আমাকে আগে থেকে অ্যাডভান্স দিয়ে দেয়, সেটা দিয়ে আমি বন্যার্তদেরকে সহযোগিতা করেছি। হ্যাঁ হ্যাঁ। মাটির ব্যাংকে এই টাকা কতদিন ধরে জমানো হচ্ছে? আমি গত 1 বছর ধরে এই টাকাটি জমাচ্ছি মাটির ব্যাংকে। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন সময় আমি যে টাকাগুলো পেয়েছি এবং যে টাকাগুলো আর কি ভাঙতি খুচরা বেঁচে গিয়েছে সেগুলো আর কি জমিয়েছি আমি। কেমন লাগছে এখানে এই যে বন্যার্তদের পাশে এভাবে দাঁড়াতে পেরে? বন্যার্তদের পাশে যে আমি দাঁড়াতে পেরেছি আমার খুবই ভালো লাগছে। মানুষের যে অবস্থা এটা তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তারা যে দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দেখেই আমার অনেক বেশি খারাপ লেগেছে, এই জন্যই আমি আজকে তাদের পাশে দাঁড়াতে এসেছি আজকে। জি আমার কেন আপনার হাতে ধরে বললেন আপনার মেয়ে, সে তার মাটির ব্যাংকে তার যে ছোট ছোট সঞ্চয় সেটা দিয়ে দিল, কেমন লাগছে? আপনি সাথে করে তাকে যে নিয়ে আসলেন বন্যার্তদের পাশে দাঁড়ালেন।
আমি আসলে মা হিসাবে গর্ববোধ করছি যে আমার মেয়ের একটু একটু করে জমানো টাকা সবগুলো দিয়ে দিয়েছে। এটা আমার খুবই ভালো লাগছে। আপনারা পরবর্তীতে এরকম যে কোনো দুর্যোগে নিশ্চয়ই মেয়েকে নিয়ে হাজির হবেন আশা করি। অবশ্যই আমরা আসলে আমি এবং ওর বাবা আমরা ওকে সবসময় উৎসাহিত করি। দেশের যে কোনো কাজে, সেবামূলক কাজে আমরা সবসময় ওকে উৎসাহিত করে থাকি। অনন্যাস জার্নালিজম। তাই? ও গুড। জার্নালিজম পছন্দ? আচ্ছা আচ্ছা, কি নাম বলো তো পেজটা? অনন্যাস জার্নালিজম ফেসবুক পেজ। ইউটিউবেও আছে নাকি? না, ইউটিউবে এখনো খোলা হয়নি, ফেসবুক পেজে ভিডিও দেখতে পারবেন। আচ্ছা, কেমন ফলোয়ার এখন? সম্প্রতি আপনার এই যে রাস্তা ঝাড়ু দেওয়া হয়েছে না, অনন্যা জার্নালিজম কেন? তুমি কি জার্নালিজম করতে চাও? আসলে ইচ্ছা আছে পড়ার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। করে যাও তোমার আব্বু। আপনি অনন্যার বাবা? আচ্ছা, ওই যে ও আমার ওয়াইফ। হ্যাঁ, আমি কথা বলছি। পাশে দাঁড়ান না, যাক, থ্যাংক ইউ। আপনার কেমন লাগছে যে মেয়েকে এইভাবে কিভাবে সুন্দর করে করলো? আমি চলে গেলাম। বিষয়টা হলো কি, মানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে এই আছে যে ভীতি সঞ্চার সৃষ্টি হয়েছিল, সেই সময় থেকেই হলো অনেকেই ঘর থেকে বের হয়নি বা অনেকে কর্মকাণ্ডে অংশগ্রহণ করেনি। কিন্তু আমি আমার মেয়েকে সবসময় সাহস দিয়েছি, এমনকি আমার মেয়ের সঙ্গে সেসব জায়গায় গিয়ে পাহারা দিয়েছি। তো সেই হিসাবে ইনশাল্লাহ আমরা জয় হয়েছি। ও যখন বড় হবে তখন একটা বড় আন্দোলনের ইতিহাস ওর যখন ছেলে মেয়েদের কাছে বলতে যাবে তখন ওর কাছে গৌরব লাগবে, আমাদেরও তো গৌরব লাগবে। এই যে দুর্যোগের সময় সবাই যে একসাথে হওয়া, এই যে একটি ত্রাণ কার্যক্রম চলছে এবং সেখানে এত মানুষ আসছে ত্রাণ নিয়ে, এরকম কি কখনো আপনার এর আগে দেখা হয়েছে? আমি 50+, কিন্তু এর আগে 89 বন্যা দেখছি, 88 বন্যা দেখছি, এর আগে আচ্ছা আইলা দেখছি, অনেক মানে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করছে আমাদের দেশ। কিন্তু এখানে হিন্দু, মুসলমান, ধনী, গরিব এবং সকল জাতিভেদ, ধর্ম, বর্ণ ভুলে গিয়ে মানুষ এরকমভাবে যে করবে তাকে অনেক মানুষ এই বন্যার্তদের এইসব জিনিস দেখে রাত্রে ঘুমাইতেই পারে না বাচ্চারা। আমি দেশ নিয়ে এই যে বাচ্চারা যারা এই সারাক্ষণ মোবাইল আসক্ত ছিল, সারাক্ষণ গেজেট নিয়ে যারা ব্যস্ত ছিল, তারা যে মধ্যে যে এত দেশপ্রেম লুকিয়ে ছিল এটা বোঝা যায়নি। এই স্বৈরাচারের পতনের পর থেকে মনে করেন আমরা যেন আরেকবার দেশ গঠনের একটা সুযোগ পেলাম। এই ধারাবাহিকতাটা আমাদের রাখতে হবে। মানে এই জেনারেশনের ভিতরে অন্যরকম একটা কিছু কাজ করতে, এই জেনারেশনের ভিতরে যে জাগরণটা হয়েছে এই ধারাবাহিকতা, তাতে তারা যেন কোনো ধরনের ফ্রাস্ট্রেশন না হয়। আমাদের বর্তমান যে সরকার, দলীয় সরকার হোক বা তত্ত্বাবধায়ক সরকার হোক বা পরবর্তীতে যে কোনো সরকারই আসুক, তারা যেন এই ছাত্রদের যে মনের কথাটা যেন তারা বুঝতে পারে। আসলে তাই এই যে এত বড় একটি কর্মসূচি হচ্ছে, যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি, এটি এর আগে এভাবে গণত্রাণ কর্মসূচি হয়েছে কিনা আমার ঠিক জানা নাই। আমি দীর্ঘদিন প্রায় ঢাকাতেই আমি 15 বছরের উপরে সাংবাদিকতা করছি। এর আগে শুরু থেকে সেই কলেজ লাইফ থেকে সাংবাদিকতার সাথে জড়িত, তবে কখনোই কিন্তু এইভাবে ত্রাণ সংগ্রহ করতে দেখি না। এত মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে বিভিন্ন জায়গা থেকে যে ত্রাণ নিয়ে আসছে সেটি আসলে চোখে পড়ার মধ্যে। দেখুন, একটি মিনিটের জন্যও কিন্তু ফাঁকা যাচ্ছে না, প্রচুর ত্রাণ কিন্তু এই যে এভাবেই টিএসসিতে আসছে এবং তারা একটি নিচ্ছে, সংগ্রহ করছে, তারপরে প্যাকেট করে যেই জায়গাগুলোতে ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ যে প্রায় 10 থেকে 12টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যা কবলিত, সেই সব জায়গাগুলোতে কিন্তু পাঠানোর ব্যবস্থা করছে। এটি সত্যি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এভাবেই যদি মানুষের পাশে বিপদে দাঁড়াতে পারে তাহলেই কিন্তু বাংলাদেশ একদিন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে। আশা করি এই যে জোয়ার, এই যে গণত্রাণ সংগ্রহের যে কার্যক্রম, সেটি শুধু টিএসসি না, সারা দেশেই নিশ্চয় হবে এবং সারা দেশের মানুষ এটি সুষ্ঠুভাবে বন্টন করবে এবং আগামীতে নিশ্চয় এই ত্রাণ সামগ্রীগুলো যখন যাদের প্রয়োজন, যে সকল মানুষ বিপদগ্রস্ত হয়ে আছে তাদের কাছে যখন পৌঁছাবে, নিশ্চয় এই সব মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রয়াস সেগুলো সার্থকতা পাবে এবং হাজার হাজার লাখ লাখ মানুষ যে
পানি বন্ধু, তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এবং আগামীতে তারা আবারও ঘুরে দাঁড়াতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি যে সবাই এখানে আসছে এবং তারা সবাই সহযোগিতা করছে। আমরা মূলত আমাদের বাসা হচ্ছে মোহাম্মদপুরে, আর আমরা হচ্ছে যেমন আমি হচ্ছি মকবুলের, ওরা আছে কেন্দ্রীয়, তো আমরা একজন এক এক ভার্সিটি একই এলাকার। তো আমরা হচ্ছে আমাদের ওইখান থেকে টাকা কালেকশন করতে করতে আমরা এই পর্যন্ত আসছি টাকা নিয়ে, যাতে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে পারি আর কি। আমরা মোহাম্মদপুর থেকে কালেক্ট করতে করতে আমরা এই পর্যন্ত আসি, বিভিন্ন জায়গায় ঘুরে। হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গায়, মার্কেটের ভিতরে, বাসে উঠে, তারপর হচ্ছে আমরা রাস্তায় অনেক জায়গা থেকে কালেক্ট করছি টাকা। আমরা হচ্ছে মূলত এখানে আছি প্রায় 9-10 জন। এখানে আমার আরো উৎসাহী পায়। কতজন ছিলেন আপনারা? আমরা প্রায় হচ্ছে 8-10 জনের মতো ছিলাম। এখানে আমার সব ভাই ব্রাদার হচ্ছে ওনারা আছে, তো আমরা এখানে অনেক আছি যে ওরা আছে সবাই। প্রায় আমরা এই পর্যন্ত আমাদের সময় বেশি নয়, মাত্র 2 ঘন্টা ছিল, তো আমরা আলহামদুলিল্লাহ প্রায় 10,500-11,000 টাকার মতো কালেক্ট হয়েছে 2 ঘন্টা। আলহামদুলিল্লাহ ভালো। আমি শুধু এইখানে না, আরো কয়েক জায়গায় আছে, আমরা ওইখানে টাকা ডোনেট করতেছি, আমাদের আরো বড় ভাইরা আছে, তো ওখানে আলহামদুলিল্লাহ প্রায় আমার আরেক সাইডে প্রায় 3-4 লাখ টাকার মতো উঠছে ওইখান থেকে। এইখানে হচ্ছে আমরা মূলত আমরা এই যারা স্টুডেন্ট আছি, ফ্রেন্ড সার্কেলটা আছি, তারা মূলত আমরা হচ্ছে প্রায় 10,500-11,000 টাকার মতো কালেক্ট করছি, ওইটাই দিতে আসছি আমরা। আপনারা পরিশ্রম করে টাকা নিয়ে আসছেন বন্যার্থদের জন্য, কেমন লাগছে আপনাদের এই যে সেই সহযোগিতা করতে পেরে? জি, আমাদের ভালো লাগছে, কারণ আমরা বন্যা যারা ক্ষতি হচ্ছে তাদের আমরা পাশে দাঁড়াতে পারছি, এটা আমাদের ভালো লাগছে। আমরা স্টুডেন্টরা মানে সকাল থেকে বের হয়ে আমরা কালেকশন করতেছি, অনেকে দিতেছে, আমাদের সাহায্য করতেছে। এটাকে নিজের উদ্যোগে করলেন আপনারা? হ্যাঁ, আমাদের নিজের উদ্যোগে। কয়জন ছিলেন আপনারা? কত টাকা সংগ্রহ করতে পারছেন? আমরা টোটালি আমরা মানে এলাকার থেকে এখন আমরা 10-11 হাজার টাকা কালেক্ট করেছি, আবার কালকে আমরা 50,000 টাকা কালেক্ট করছি, আমরা ওগুলো দিয়ে দিয়েছি। কালকে 50,000 করছেন? কতজন মিলে? কালকে আমরা 15-16 জন হবে, 50,000 টাকা কালেক্ট করছি। কোথায় কোথায় এই সংগ্রহগুলো? আমরা ধানমন্ডির ওদিকে, আবনি মাঠটা আছে না, ওদিকে। এখন আবার কি নামবেন আপনারা নাকি আজকের মতো? এখন আমরা টাকা দিয়ে চলে যাব। এখন যদি আমরা একটু রেস্ট নিয়ে লাঞ্চ করে তারপর আমরা আবার নামতে পারি। আর আমরা হচ্ছে কালকে আমরা বন্যার্তদের পাশে যেমন হচ্ছে ফেনী, তারপরে কুমিল্লা, আরও 2-1টা অঞ্চল আছে যেখানে এখন পর্যন্ত দেখা যাচ্ছে আমার এইখানে পানি উঠছে, আমি শুধু সামনে দিয়ে মানুষকে উদ্ধার করলাম বা ত্রাণ দিলাম, ওইটা না, এমন এলাকা আছে যেখানে পর্যন্ত মানুষ পৌঁছতে পারে, আমরা ওইখানটা কালকে যাবো আর কি। কেমন লাগছে এই যে স্বতঃস্ফূর্তভাবে একটা দুর্যোগে সবাই এগিয়ে আসছে যার যার সামর্থ্য অনুযায়ী? এইটা এর আগে কখনো কি দেখেছেন এরকম? দেখি নাই, কিন্তু বাংলাদেশ থেকে এটাই এক্সপেক্টেড। আমাদের স্টুডেন্টরা সবসময় সম্ভাবনাময় ছিল এবং এটা কনস্ট্যান্ট, এটা সবসময়ই থাকবে, জাস্ট স্কোপ ছিল না, বাট এখন দেখবেন সামনে অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে সবাই এখানে আসছে এবং তারা সবাই সহযোগিতা করছে এবং এই যে একের পর এক মানুষ তাদের যার যা কিছু আছে সেগুলো কিন্তু এখানে নিয়ে আসছেন এবং তারা এখানে ত্রাণ সামগ্রী কিন্তু তারা দিচ্ছেন এবং এটি একটা সুন্দর বিষয় যে সবাই কিন্তু এইভাবে এগিয়ে আসলে এই যে দুর্যোগ, এই বন্যায় যে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন, কারণ সামনের দিনে সত্যি একটা বিশাল বড় ভোগান্তি তাদের জন্য অপেক্ষা করছিল। সেই ভোগান্তি থেকে হয়তো তারা নিরসন পাবে। টিএসসিতে দলে দলে মানুষ কিন্তু যে যার মতো পারছে, যা কিছু আছে সংগ্রহে যার সামর্থ্য যেরকম সেই অনুযায়ী সবাই কিন্তু ত্রাণ নিয়ে এখানে আসছেন এবং এখানে জমা দিচ্ছেন। এখানে বিশাল বড় একটি আয়োজন আমরা দেখতে পাচ্ছি যে ভলান্টিয়াররা সকাল থেকে পরিশ্রম করছে, সারা দিন রাত তারা কিন্তু গত কয়েকদিন ধরে এই ত্রাণ সামগ্রী সংগ্রহ করছেন এবং সেগুলো এখান থেকে যেই জায়গাগুলোতে আসলে বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই জায়গাগুলোতে তারা কিন্তু পাঠিয়ে দিচ্ছে এবং প্রয়োজন যেখানে যেরকম সেই অনুযায়ী কিন্তু তাদের এই টিমটি কাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দেখেন বালিশ যে যা পারছে আর কি, বাচ্চাদের জন্য পোশাক, বাচ্চাদের জন্য খাবার। আমি একটা কথা বলি, শিশু খাদ্যের কিন্তু ব্যাপক একটা ঘাটতি হবে, তাই যারা আসবেন এর পরবর্তীতে অবশ্যই আপনারা কিন্তু একটু শিশু খাদ্যর বিষয়টির দিকে আসলে একটু নজর দেবেন, কারণ শিশু খাদ্যটি খুব জরুরি হয়ে পড়ে বন্যা পরবর্তী সময়ে। আসলে সবাই হয়তো চাল ডাল মুড়ি বিভিন্ন ধরনের খাবার নিয়ে যাচ্ছেন, কিন্তু বাচ্চাদের দুধ বা শিশু খাদ্য যেগুলো হয়ে থাকে সেই শিশু খাদ্যগুলো, পুষ্টিকর শিশু খাদ্যগুলো কিন্তু খুব জরুরি দরকার।
সেই বিষয়টি মাথায় রাখবেন আপনারা এবং শিশু খাদ্য নিয়ে আসার চেষ্টা করবেন। আমি নগদ টাকা সহযোগিতা করলাম বন্যার্ত দুর্গত মানুষের জন্য আর কি, সামান্য সহযোগিতা। সার্বিক কার্যক্রম কেমন লাগছে? সার্বিক কার্যক্রম তো ভালো লাগছে, সবাই উদ্বুদ্ধ হয়ে বন্যা সহযোগিতা করতেছে মানুষদের, এটা দেখে খুবই ভালো লাগছে আর কি। এইভাবে আমি এর আগে দেখি নাই আর কি, এটা প্রথম দেখছি। তবে খুবই মানুষের স্বতঃস্ফূর্তভাবে যে অংশগ্রহণ করতেছে, বন্যার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে, এটা দেখে খুবই ভালো লাগছে আসলে। মানে কর্মকাণ্ড এগুলোকে আমি মানে সাপোর্ট করি, ওই জন্য ত্রাণ কার্যক্রমে আমি। আচ্ছা, আপনি কি স্টুডেন্ট, তাহলে টাকা পেলেন কোথায়? আমি আমার টাকা আমি জমাই, আর আমার বোন ওদের থেকে সাহায্য নিয়েও আমি টাকাগুলো পেয়েছি এবং সেগুলো আমরা এখানে দিয়েছি। আপনি? হ্যাঁ, আমারও সেম কথা। আমি মানে নিজের থেকে যা জমাই তা দিয়ে যদি একটু সাহায্য হয় গরিবদের, তাই চেষ্টা করি। তো সেই অনুযায়ী আমি যদি সাহায্য করতে পারি এবং সবার কাজে আসতে পারি, সেটা খুবই ভালো। অনেক ত্রাণ নিয়ে এসেছে এবং সেই ত্রাণগুলো দেখুন কি সুন্দর করে ভলেন্টিয়াররা সব নামাচ্ছে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএসসি যে চত্বর, সেই চত্বরে কিন্তু আমরা দেখেছি যে এইভাবে একের পর এক ত্রাণবাহী যে ট্রাক এবং মাইক্রো যে যার মতো পরিবহনে করে কিন্তু তারা নিয়ে আসছে এবং এই ত্রাণগুলো সব কিন্তু আজকে এখানে সংগ্রহ হচ্ছে। গতকাল যে ত্রাণ সংগ্রহ হয়ে গেছিলো তার চাইতে আজকে কিন্তু আরও বেশি আমরা দেখতে পাচ্ছি যে, এবং মানুষের ভিতরে যে আগ্রহ এই ত্রাণ দেওয়ার ক্ষেত্রে সেটি কিন্তু সত্যি চোখে পড়ার মতো। এবং দেখুন যে কত শত মানুষ বস্তায় ভরে বিভিন্নভাবে শুকনো খাবার, পোশাক, যে যার মতো সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী সবাই কিন্তু তাদের ত্রাণ এখানে নিয়ে আসছে। এটি একটি বিরল ঘটনা। এরকম গণত্রাণ আগে কখনো দেখেছি কিনা আমার, এবং এটিতে আমরা দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু এই ত্রাণগুলো যে আনলোড করা, সেটিতে ভলেন্টিয়াররা কিন্তু সবাই সুন্দরভাবে কিন্তু করেছেন। সবাই কিন্তু এখানে এই জায়গাটি ফাঁকা রেখে এই ত্রাণ সামগ্রীগুলো এই যে পিএসসি ভিতরে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে কিন্তু এই ত্রাণগুলোকে সারা দেশে যে যে জায়গাগুলোতে আসলে বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ এই সব জেলাগুলোতে কিন্তু পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু এরকমই ভিড় আমরা দেখতে পাচ্ছি। ত্রাণের যে ভিড়, সেই ভিড়টি কিন্তু লেগেই আছে। সকাল থেকে প্রচুর মানুষ সারা ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে এসেছেন এবং তারা এই ত্রাণ সামগ্রী এখানে কিন্তু দিয়ে যাচ্ছেন এবং সবাই একসাথে হয়ে যে এই বানভাসী মানুষদের যে সাহায্য করতে এগিয়ে এসেছে, এটি এর আগে এইভাবে কিন্তু এখানে একটি পিক আপে করে কিন্তু অনেক পানি নিয়ে এসেছে, কেউ পোশাক নিয়ে আসছে, কেউ শুকনো বিস্কুট, কেউ মুড়ি, চানাচুর, যে যেরকম পারছে সাধ্য মতো কিন্তু এখানে নিয়ে আসছে। এবং এটি আমি বলবো যে সত্যি একটা
অসাধারণ একটি ঘটনা। এই যে একটি ফ্যামিলি এসেছে, সে তার ফ্যামিলির যে পোশাক আশাক সেগুলো কিন্তু নিয়ে আসছিল। ভাইয়া কি নিয়ে আসলেন? আমরা বাচ্চাদের কিছু কাপড়, মহিলাদের কিছু কাপড়, স্যানিটারি ন্যাপকিন আর স্যালাইন এগুলো কি আপনারা কিনে নিয়ে আসলেন? কিনে নিয়ে আসছি, কিছু আমাদের ব্যবহৃত আর কিছু কিনে নিয়ে আসছি। কিছু তাদের কিনে নিয়ে আসে, কিছু তাদের ব্যবহার করা, এভাবেই কিন্তু ত্রাণ সামগ্রী একের পর এক আসছে এবং মানুষ দেখুন এই যে কীভাবে ত্রাণ এখানে আসছে। তাই যার যার সাধ্য আছে সবাই কিন্তু আপনার যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগ্রহণ, সেই অংশগ্রহণটাই কিন্তু বিশাল বড় একটি এখানে ত্রাণের স্তূপ হয়ে যাচ্ছে। সেই কিন্তু করতে হবে। এই যে বন্যার চলছে, এই বন্যা পরবর্তী অবস্থায় কিন্তু এই ত্রাণ সামগ্রী প্রচুর প্রয়োজন পড়বে। কারণ কিনা যারা এই বানভাসী, আমার সংবাদ সংগ্রহ করার অভিজ্ঞতা থেকে বলছি যে বন্যার পানি নেমে যাওয়ার পরে কিন্তু দুর্যোগটা আরও বেশি হবে। কারণ তখন কিন্তু শুকনো পানি থেকে শুরু করে তাদের খাদ্যশস্য এবং খাবারের অভাব পড়বে। কারণ মাঠের পর মাঠ, যাদের যে সহায় সম্পদ ছিল সব কিছু পানিতে ভেসে গেছে। সেই ক্ষেত্রে এই যে সাহায্যের হাত, সেটি কিন্তু বন্ধ করলে হবে না, সেটি কিন্তু চলতে হবে। না হলে কিন্তু এই মানুষগুলো কিন্তু যখন পানি নেমে যাবে তখন কিন্তু তাদের দুর্ভোগের শেষ থাকবে না। সেই সময়টি কিন্তু মানুষকে এভাবে এই পাশে থাকতে হবে, তাহলে কিন্তু কোনো মানুষের আসলে ক্ষতি হবে না। সবাই কিন্তু সুস্থভাবে সুন্দরভাবে বাঁচতে পারবে এবং এই যে সংকট, সেই সংকটকে কাটিয়ে উঠবে। এই দুর্যোগকে মোকাবেলা করে তারা কিন্তু আবারও ঘুরে দাঁড়াতে পারবে। অনুরোধ যারা দেখছেন, তারা যাদের ইচ্ছা আছে তারা খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের যে আপনারা দিতে পারেন এবং নিয়ে আসতে পারেন টিএসসিতে, কিংবা আপনার এলাকায় যেখানে আপনি দিতে স্বচ্ছন্দ বোধ করেন সেই সব জায়গায় দিতে পারেন। এবং যারা দলবদ্ধ হয়ে যেতে চাচ্ছেন তারাও কিন্তু যেতে পারেন। প্রতিষ্ঠান, সেই 4টা প্রতিষ্ঠান একসাথে হয়ে একটা ফাউন্ডেশন, সেটা হচ্ছে আজকে ওরা সব ফান্ড কালেকশন করে কালকে ওদের টিম ফেনীতে যাবে সব কিছু নিয়ে। আপনারা কারা, কোথা থেকে এসেছেন? আমরা আদিন উইমেন্স মেডিকেল কলেজ থেকে এসেছি। এটা কি আপনাদের আমাদের কলেজের, আমরা যেই কলেজ, সেই কলেজে আমরা আজকে কাপড় উঠিয়েছিলাম এবং ফান্ড তুলেছিলাম। সেই কাপড়গুলো নিয়ে এসেছি, আর ফান্ড এবং বাকি মেডিকেল ইনস্ট্রুমেন্ট, ওআরএস এগুলো আসবে একটু পরে বা কালকে। আর আমাদের একটা টিম যাবে হচ্ছে ফেনীতে কালকে। কেমন লাগছে এই যে অংশগ্রহণ করতে পেরে? সামনের দিনে তো অব্যাহত থাকবে এই ত্রাণ সংকট, কারণ বন্যার পানি যখন নেমে যাবে তখন কিন্তু সংকট আরও বেশি হবে। সেটার জন্য আমরা ফান্ড কালেক্ট করছি, যেটা আমরা রিফর্মের জন্য পরবর্তীতে ওই ফান্ডটা আমরা এদার টিএসসিতে অথবা আসুনাতে আমরা দান করার জন্য। কেমন লাগছে আপনার এই ত্রাণ নিয়ে আসা? অনেক ভালো, অনেক ভালো লাগছে। আমরা যখন সব ফান্ড তুলছিলাম, আবার সব কাপড়গুলো গুছাচ্ছিলাম, এগুলো প্রচণ্ড আনন্দ লাগতেছিল মানুষকে সাহায্য করে। আর পুরো বাংলাদেশ এভাবে একত্রিত হতে পারলে আরও ভালো লাগবে। আপনার কি মনে হয় এইভাবে যদি সবাই এগিয়ে আসে তাহলে এই দুর্যোগ কাটানো কি সম্ভব? সত্যি কথা বলতে গেলে আমাদের দেশের যখন সবাই একসাথে এসে সামনে আসবে তখনই তো আমাদের দেশের প্রকৃত কল্যাণ হবে। এবং যারা যে এরকম এই অবস্থায় আসছে, আমরা সবাই একসাথে এই অবস্থায় সবাই আসছে, সবাই নিজের জায়গা থেকে আসছে অবদান দিতে, এটা তো ইম্পর্টেন্ট, দেশের জন্য ইম্পর্টেন্ট। আমাদের সবার উচিত এভাবে সাহায্য করে এভাবে এগিয়ে আসা, তাহলে আমাদের দেশটা, তাহলে আমাদের দেশটা আরও অনেক আগাবে। এই যে একটা অ্যাচিভমেন্ট হইলো, সেটা আরও অনেক বড় হবে। তো আমাদের সবার উচিত এই কাজটা করা। বাংলাদেশকে আবার নতুনভাবে গড়ে তুলতে হবে, যেটা হয়নি এতগুলো বছরে। এখন নতুনভাবে নতুন বাংলাদেশ গড়বো আমরা সবাই। এটাই ধর্ম নির্বিশেষে আমরা সবাই আসতে পারি, সবাই এগিয়ে আসে। বাঙালি হিসেবে আমরা সবাই আসলাম বাঙালিদের হেল্প করতে, এটা ইম্পর্টেন্ট। তো দেখতে পাচ্ছিলেন যে যারা নিয়ে আসছে তারা আগামী দিনেও যেন আবারও ত্রাণ নিয়ে আসতে পারেন, সেই লক্ষ্যে তারা কিন্তু তাদের যে জায়গা, সেই জায়গাগুলোতে তারা কিন্তু কাজ করছে। এটি অব্যাহত থাকুক এবং বানভাসীদেরকে এখন উদ্ধার করতে হবে যেমন, তেমনই কিন্তু তাদের জন্য খাদ্য সামগ্রী, বস্ত্র, সেই ব্যবস্থাটি করতে হবে। সেই ব্যবস্থা করার লক্ষ্যেই কিন্তু মানুষ আসছেন এবং সবাই এক হয়ে এখানে যে ত্রাণ সামগ্রী দিচ্ছেন সেটি কিন্তু সত্যি চোখে পড়ার মতো। এবং এত
মানুষের যে আগ্রহ নিয়ে সবাই আসছে এবং তারা যে এক হয়ে এই সংকটকে মোকাবেলা করতে চায়, এটি দেখে সবারই আসলে ভালো লাগছে। এই পিএসসির যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে কিন্তু সকাল থেকে রাতে দিনে কাল শুক্রবার শনিবার আজকে সব সময় কিন্তু এইভাবে মানুষের ঢল নেমেছে প্রাণ নিয়ে আসার। এটি কিন্তু অব্যাহত যদি থাকে তাহলে কিন্তু এই যে সংকট, সেই সংকট থেকে কার্যকরতা সম্ভব হবে। কারণ লাখ লাখ মানুষ কিন্তু 10 থেকে 12টি জেলায় তারা কিন্তু পানিবন্দী, এবং উত্তরে আমরা যেটুকু জানি কুড়িগ্রাম, নীলফামারী ওই অঞ্চলটিতেও কিন্তু বন্যার একটি পূর্বাভাস এসেছে, যে কোনো মুহূর্তে সেদিকেও বন্যা হতে পারে। তো সবাইকে আসলে সচেতন থেকে একটু একটু করে এগিয়ে আসতে হবে এবং ফান্ড কালেকশনের পাশাপাশি যদি এভাবে সবাই তাদের অব্যবহৃত পোশাক কিংবা পোশাক কিনে দিয়ে বা খাবার সামগ্রী কিনে দিয়ে এগিয়ে আসছে, তাহলে কিন্তু সুন্দর একটি সমাধানের দিকে যাবে এবং সবাই এই সংকটকে মোকাবেলা করার জন্য এগিয়ে আসছে। আশা করি সবাই পাশেই থাকবে এভাবে।